ডিজিটাল ওশনে গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে খুব সহজেই আমরা আমাদের একটি থার্ড পার্টি ডোমেইন আমাদের ড্রপলেটে আমরা কানেক্ট করতে পারি, এবং আজকের পর্বে আমরা দেখব যে শুধুমাত্র আমরা একটি উবুন্টু সার্ভার বা একটি ক্লাউড সার্ভার ডিরেক্টলি আমাদের ডিজিটাল ওশনে আমরা ক্রিয়েট করতে পারি। বরাবরের মতো আপনারা দেখছেন এমডি রাফসান জানি চ্যানেল, এবং আমি এমডি রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, আজকের পর্বে মূলত আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা ডিজিটাল ওশনে আমাদের একটি ভার্চুয়াল সার্ভার বা একটি ক্লাউড সার্ভার বা একটি ড্রপলেট ক্রিয়েট করে ফেলতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা আমাদের টিউটোরিয়াল সেশনে চলে যাই। তো শুরুতেই আমরা যেখানে যাব সেটি হচ্ছে যে আমাদের যে ডিজিটাল ওশনের যে অ্যাড্রেসটি আছে সেখানে আমরা ডিরেক্টলি যাব। তো এখানে আসার পরে আপনাদের যাদের অ্যাকাউন্টটা আছে অলরেডি তারা এখানে লগ ইন করে নেবেন, অথবা আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি ডিরেক্টলি সাইন আপ করে ফেলতে পারবেন। সো আমি ডিরেক্টলি এখানে লগ ইন করে ফেলছি। বেসিক্যালি এটি আমার একটি ক্লায়েন্টের অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট, তো আমি সেখানেই আসলে দেখাচ্ছি যে আসলে কীভাবে আপনারা ফুল প্রসেসে কাজ করবেন। সো এখানে আমার অলরেডি লগ ইন করা ছিলই, সো দ্যাটস সো এটি অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডিরেক্টলি ডিজিটাল ওশনের যে ড্যাশবোর্ডটি আছে সেটিকে আমরা দেখতে পাচ্ছি, এবং বাম পাশে যদি আমরা একটু দেখতে পারি এখানে থেকে কিন্তু আমরা যে কোনো ধরনের প্রজেক্ট হিসেবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমার একটি কিন্তু প্রজেক্ট আছে, সেটি কিন্তু জেন্ট্রন নামে, এবং সেটি বাই ডিফল্ট অবস্থায় আছে। তো আমি চাচ্ছি যে এইটির আন্ডারেই আসলে আমার নতুন একটি যে আমি যে সার্ভার বা ক্লাউড সার্ভার ক্রিয়েট করতে যাচ্ছি সেখানেই করি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এর আগেও কিন্তু অলরেডি আমি একটি ডোমেইন কিন্তু অলরেডি কিন্তু এটির সাথে কানেক্টেড করা আছে, এবং সেখানে আরেকটি ড্রপলেট বা ক্লাউড সার্ভার অলরেডি ক্রিয়েটেড করা আছে এটার এগেইনস্টে। তো এখন আমরা যে কাজটি করব যে এখানে আমরা নতুন করে আরেকটি ড্রপলেট ক্রিয়েট করব এটির আন্ডারে, এবং সেটি আলাদাভাবেই আমরা কনফিগার করে দেখাবো যে কীভাবে আমরা আসলে নতুন একটি ক্লাউড সার্ভার ক্রিয়েট করতে পারি। সেটিকে ক্রিয়েট করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নামে একটা অপশান আছে, এবং এখানে যদি ড্রপডাউন মেনুটাতে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রপলেট নামে একটা অপশান আছে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ক্রিয়েট ক্লাউড সার্ভার্স। এটি আমরা এখান থেকে না করে আমরা কিন্তু বাম পাশে যে আমাদের যে মেনুটি আছে ড্রপলেটস, এখান থেকে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা ডিরেক্টলি আসতে পারি। তো তাহলে চলুন আমরা ডিরেক্টলি ড্রপলেটসে ক্লিক করে ফেলি। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ড্রপলেটস নামে একটা অপশান আছে, এবং এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউশনস আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশনস আছে, যেমন উবুন্টু আছে, ফেডোরা আছে, ডেভিয়ান্স আছে, সেন্টওএস আছে, এবং আরও অনেক কিছু আছে। সো আমরা সবাই কম বেশি জানি, বা যারা আমরা না জানি তাদেরকে একটু আমরা এই বিষয়টা একটু অবগত করে রাখি যে ডিজিটাল ওশনে বেসিক্যালি মূলত লিনাক্স বেসড। এখানে কিন্তু আসলে উইন্ডোজ বা এই ধরনের কিন্তু কোনো কিছু কিন্তু আসলে নেই, ঠিক আছে। তো আমরা যদি একটু মার্কেট প্লেসে দেখি, যেটা আমি এর আগে আরেকটি টিউটোরিয়ালে আমি অলরেডি দেখিয়েছি, সেখানে আমরা দেখিয়েছিলাম কী করে ল্যাম্প অন উবুন্টু বা রেডিমেড এই জিনিসটাকে ইনস্টল করতে হয়, বা এটিকে কীভাবে আমরা প্ল্যানটাকে সিলেক্ট করতে পারি, বা এটির সাথে কী করে আসলে ডোমেইনটা আমরা ইন্টিগ্রেশন করতে পারি, সবই সেম প্রসেস অ্যাকচুয়ালি। তো এখন আমরা ডিরেক্টলি মার্কেট প্লেস থেকে না, আমরা ডিরেক্টলি ডিস্ট্রিবিউশনস থেকে আমরা আমাদের যে কোনো একটি ওএস আমরা আসলে সিলেক্ট করব। আমরা চাচ্ছি যে এটিকে আমি আসলে উবুন্টুটাকে সিলেক্ট করব। আপনি চাইলে আপনি সেন্টওএস বা ডিবিএনটিকে মাউস ক্লিকের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন, এবং এখানে ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন ড্রপডাউন মেনুতে এখানে থেকে আপনি যে কোনো ভার্সন আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি যে ভার্সনটি আছে সেটি আপাতত আমার জন্য চলবে, তো আমি জাস্ট এটিকে আমি আসলে সিলেক্ট করছি। দেন তার পরবর্তীতে আসে চুজ প্ল্যান। আপনি আসলে কোন প্ল্যান নিতে চান, আসলে আপনার রিকোয়ারমেন্ট ভেদে আপনার আসলে বিভিন্ন ধরনের সার্ভারের প্রয়োজন হতে পারে, এবং সেটার প্রাইসিং কিন্তু বিভিন্ন রকমভাবে হতে পারে। আপনি যদি রেগুলার এসএসডি নেন সেটির প্রাইস আসলে এক এক রকম আসে। আপনি যদি 1 GB নেন দেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনার $5 মান্থলি আসবে। দেন আপনি যদি 2 GB নেন, আপনার যে সিপিইউটি আছে, এবং আপনার এটা যদি 50 GB আপনার এসএসডি ডিস্ক নেন, নর্মাল যেটা এসএসডি আছে সেটি নেন, তাহলে আপনার প্রাইসিংটা এরকম আসবে। আবার আপনি যদি দেখা যাচ্ছে যে প্রিমিয়াম ইন্টেল উইথ এনভিএম এসএসডি নেন, সেটার উপরে প্রাইসিংটা এক এক রকমভাবে আসবে অ্যাকচুয়ালি। তো আমি আপাতত যে কাজটি করছি সেটি আপাতত আমি এখানে $6 মান্থলি এটিকে আমি আপাতত সিলেক্ট করে দিচ্ছি। আপাতত এটিতেই আমার হয়ে যাবে। দেন তার পরবর্তীতে আছে অ্যাড ব্লক স্টোরেজ। অ্যাড ব্লক স্টোরেজটা মূলত কি, আমরা যদি আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভটাকে আমরা চিন্তা করি বিভিন্ন রকম পার্টিশনে আসলে ভাগ করা থাকে। তো
তো আপনার যদি কোনো এক্সট্রা কোনো পার্টিশন বা এক্সট্রা কোনো জায়গার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি অ্যাড ভলিউম ক্লিক করার মাধ্যমে সেটাকে আপনি এরকম বিভিন্ন ভাগে ভাগে আপনি আপনার জায়গাটাকে আপনি বাড়াতে পারেন, বা আপনার জায়গার মাধ্যমে একটু ব্লকভাবে আলাদা আলাদাভাবে রাখতে পারেন, যেমনটা আপনার কম্পিউটারের মাধ্যমে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ বিভিন্ন রকম ভাগ আছে, ঠিক এরকমভাবে আপনি রাখতে পারেন। এবং তার পরবর্তীতে যেটি আছে যে আপনার ডেটা সেন্টারের রিজিয়নটা কী হবে। এখন ধরে নিচ্ছি আপনার যে ওয়েবসাইটটা আছে বা আপনার যে প্যানেলটি আছে সেটির ভিজিটর আপনার আমেরিকা, ঠিক আছে, আপনার সেটিতে যারা ভিজিট করবে সবাই আমেরিকান। সো ডেটা সেন্টার যদি আমেরিকার কাছাকাছি হয় তো তাহলে দেখা যাচ্ছে যে ওখানে যারা ভিজিট করবে তাদের জন্য এটির অ্যাক্সেসটা পাওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে, যেমন ওখান থেকে লোড হবে খুব কুইকলি। তো আমার যেহেতু ডোমেইনটি ইন্ডিয়ান ছিল, বা আমি যেহেতু বাংলাদেশ রিজন থেকে এখন কাজটা করছি, সো আমি চাচ্ছি যে কাছাকাছি থাকুক আমার ডেটা সেন্টারটা। তো আমি আপাতত ব্যাঙ্গালোর আমি এটিকে সিলেক্ট করে দিচ্ছি আমি। দেন এখানে যেটি আছে বাই ডিফল্ট এটি থাক, সমস্যা নেই। দেন অথেন্টিকেশনের ক্ষেত্রে আছে যে আপনার SH কিস আছে এবং পাসওয়ার্ড আছে। আমি আপাতত পাসওয়ার্ডটাকেই আসলে সেট করে দিচ্ছি, বাট পাসওয়ার্ডটা SS কিস থেকে একটু কম সিকিউর, বাট কম সিকিউর মানে এটা না যে আপনি খুব ইজিলি আপনি এটাকে হ্যাক করে ফেলতে পারবেন, নট লাইক দিস, ঠিক আছে। সো দেন তার পরবর্তীতে আছে যেটি, সেটি হচ্ছে ক্রিয়েট রুট পাসওয়ার্ড। সো এখানে যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করবো, এই পাসওয়ার্ডটাকে আপনারা অবশ্যই মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, যেটি আমাদের প্রায়ই প্রয়োজন হবে। এবং এখানে যে কথাটি লেখা আছে যে এই রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে ফুলফিল করতে হবে এখানে। তাহলে এখন আমি যে কাজটি করব, এখানে আমি এখন আমার একটা পাসওয়ার্ড আমি এখন এখানে একটি দিয়ে দিব আর কি। সো আমি আমার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমার সমস্ত রিকোয়ারমেন্টগুলো আসলে ফুলফিল হয়ে গিয়েছে এখানে। সো দেন তার পরবর্তীতে কী আছে যে এখান থেকে আমি এডিশনাল যে অপশানসগুলো আছে, আমি মনিটরিংটাকে আমি সিলেক্ট করছি। আমি IPv6 যেটি আছে এই নেটওয়ার্কিংটাকে সিলেক্ট করছি এবং ইউজার ডেটা এটাকেও আমি সিলেক্ট করছি। ওকে ফাইন। সো দেন তার পরবর্তীতে কী আছে, ফাইনালাইজ অ্যান্ড ক্রিয়েট। সো হাউ মেনি ড্রপলেটস, আমার আসলে কতগুলো ড্রপলেটস প্রয়োজন। আমি চাইলে 2টা 3টা 4টা 5টা সব মেলাগুলো আমি আসলে অন করতে পারি। সো আমি এখন চাচ্ছি জাস্ট একটা। সো এইখানে জাস্ট নামটা কিছু যে হোস্ট নেম, এখানে বেসিক্যালি আপনার যদি কোনো ডোমেইন থেকে থাকে, সো আপনি আপনার ডোমেইনের নামটা দিবেন, ঠিক আছে। আপনার যদি ধরেন ডোমেইনের নাম হচ্ছে test.com, তো আপনি এখানে আপনার যে এখানে যে নামটি থাকবে আপনি জাস্ট নামটা দিবেন test.com। আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি test.com, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এবং এখানে যে ট্যাক্সটি আছে, ট্যাক্সে এখানে কি দেবো, জাস্ট খালি .com বা আপনার ডটের আগে যে অপশনটি আছে সেটি দেবো, যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। আমি টেস্ট দিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকুই, এটি আপনাদের বোঝানোর জন্য জাস্ট। এবং আপনাদের যে ডোমেইন নামটি দিচ্ছেন এটা মানে কিন্তু কানেক্টেড না, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে এটা আপনার বোঝার সুবিধার্থে, যাতে পরবর্তীতে আপনি যে কোনোভাবে আপনার মেইন ডোমেইনটাকে যখন কানেক্ট করবেন তখন এটি বোঝার জন্য আপনার জন্য সুবিধা হয়ে যাবে। সো দেন তারপরে আমাদের হচ্ছে সিলেক্ট প্রজেক্ট। দেন আপনার যদি কোনো টিম মেম্বার্স অ্যান্ড অল বেশি আকারে থাকে তো সেটিকে আপনি যাকে ইচ্ছা আপনি তাকে অ্যাসাইন করতে পারেন এই প্রজেক্টের জন্য। বাট যেহেতু আমি এখন একাই আছি, এটি বাই ডিফল্ট এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। সো এখন আমি ক্রিয়েট ড্রপলেটস, আমি এটিকে ক্রিয়েট করে ফেলছি। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু অলরেডি কিন্তু আরেকটি ড্রপলেটস কিন্তু আসলে ক্রিয়েট হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি যে test.com, এখানে অলরেডি কিন্তু আরেকটি ড্রপলেট ক্রিয়েট হচ্ছে। সো এটি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু test.com নামে আমার একটি ড্রপলেট বা একটি সার্ভার কিন্তু ক্লাউড সার্ভার কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আপনি যদি একটু দেখেন, আমি যদি দেখতে পাচ্ছি এটির জন্য আমাকে একটি ডেডিকেটেড IP কিন্তু আমাকে কিন্তু দিয়েছে, যেটি কিনা এর আগে আমি যে naturesdairy.in এটির জন্য কিন্তু একটা IP পেয়েছিলাম। তো এরকমভাবে এটির জন্য একটি ডেডিকেটেড IP কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি যদি এখন আইপিটাকে কপি করি, আমি যদি এখন এটাকে আমি আসলে পেস্ট করে দেখি যে কিছু আসলে আছে কিনা, আমি দেখবো যে আসলে এখানে কিছুই নেই, ঠিক আছে, এরকমভাবে দেখাচ্ছে, কারণ সাইটটাকে এখনও আমরা কিন্তু সার্ভারটাকে কনফিগার করিনি কোনোভাবেই আর কি, ঠিক আছে। সো এখন এখান থেকে কিন্তু আমরা অ্যাড এ ডোমেইন করতে পারি। দেন আমরা অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে কি এটির মধ্যে আমরা ডিরেক্টলি যেতে পারি আর কি, ঠিক আছে। সো এটিকে যাওয়ার জন্য আমরা ডিরেক্টলি ইউজ করবো, ডিরেক্টলি এখান থেকে আমরা যাব না, কারণ আমরা এখান থেকে পুটটি ইউজ করবো, বিকজ এটা অনেকটা স্লো হয়ে থাকে নর্মালি। তো বেসিক্যালি এখান থেকে কীভাবে ডোমেইন অ্যাড করতে হয়, সো এই অ্যাড এ ডোমেইন এখান থেকে নর্মালি সিলেক্ট করতে হয়। এটি আমি অলরেডি naturesdairy-তে আমি দেখিয়েছি কীভাবে যখন আমরা এই ড্রপলেটটা ক্রিয়েট করেছি এবং কীভাবে আমরা একটি ডোমেইন এটার সাথে কানেক্টেড করেছি, সব কিছু আমরা এখানে দেখিয়েছি। তো এটিকে আমি আর দেখাচ্ছি না নতুন করে। সো এখন ডিরেক্টলি আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে test.com এটিকে আছে, এখানে আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে
আমরা দেখব যে কিভাবে খুব সহজে আমরা এটাতে লগ ইন করে ফেলতে পারি এবং সেখানে আমরা আমাদের যে MySQL আছে, পিএইচপি আছে, পিএইচপি মাই অ্যাডমিন আছে, সেটাকে আমরা ইনস্টলেশন করতে পারি। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই টিউটোরিয়ালটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটাকে জানাতে পারেন, অথবা চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।